ভিডিও বানায়। অনেকে খেলার ভিডিও করতো, অনেকে ইসলামিক ভিডিও করতো, অনেক প্রোগ্রামের ভিডিও করতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকেই মানে নিজেদের ফেস দিয়ে নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ভিডিও বানাচ্ছে, এমনকি আমাদের স্টুডেন্টরাও বানাচ্ছে। তো খুবই ভালো লাগে যে আমাদের কাছ থেকে অল্প কিছু হলেও তারা শিখতে পেরেছে। আজকে এই ভিডিওটা কিন্তু আমরা খুব বেশি এডিট করব না, আমরা রাখার চেষ্টা করব, কারণ আমাদের কালকে যেতে হবে দীঘা। তো সেই সূত্রে আমরা টাইম পাবো না, আর দীঘায় যাবো 2-3 দিন তো লাগবে। এখন কিন্তু আমাদের কোম্পানির অনেক কাজও পেন্ডিং পড়ে যাবে, কয়েকটা ক্লায়েন্টের কাজও আমরা নিয়ে রেখেছি, সেগুলো পেন্ডিং হয়ে যাবে। তো অনেকটাই সমস্যা হবে, তখন মেনটেনেন্স করা চাপের ব্যাপার হয়ে যাবে। তো আজকে আমি ভিডিওটা এডিট করব, মানে হালকা এডিট করব, জাস্ট কাট, দেন আপনাদের সামনে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো কথা হচ্ছে, আচ্ছা এ কেমন, কোন দিক দিয়ে আসছে বোঝা মুশকিল। আপনারা সত্যি কথা বলতে আমারও মনে হয় যে আমি হারিয়ে গেছি কন্টেন্ট ক্রিয়েশন থেকে। সত্যি কথা বলতে আমরা একটা যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নিজেদের একটা কোম্পানি তৈরি করব, সেই দিন থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন অনেকটাই পিছিয়ে গেছে। আমরা চেষ্টা করেছি নতুন কিছু আপনাদের সামনে আনার, যেখান থেকে আপনারা হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে নতুন কিছু শিখতে পারবেন, পাশাপাশি ওখান থেকে কিছু ইনকামও করতে পারবেন ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে। হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা কিন্তু হাতে থাকা স্মার্টফোনটা বিভিন্ন কাজে ব্যবহার করি। কেউ ভিডিও দেখার জন্য, কেউ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, আবারও কেউ গেম খেলার জন্য। আমরা চেয়েছি স্মার্টফোনটাকে সঠিক কাজে লাগানোর একটা কিছু তৈরি করা, যার কারণে আমাদের মোবাইল পয়সা বলতে পারেন। আমাদের মোবাইল পয়সা ওই কনসেপ্টে তৈরি করা, মোবাইল দিয়ে যেন আমরা মোবাইলটাকে আমরা সঠিক ব্যবহার করতে পারি। আচ্ছা, অনেকে বলে যে বর্তমানে এআই চলে এসছে, আমাদের বর্তমানে কাজ আমাদের থাকবে না, এআই নিয়ে নেবে বা এআই রিপ্লেস হবে। দেখুন, আপনাদের কয়েকটা স্কিলের কথা বলছি আমি, যেগুলো এআই রিপ্লেস করা খুবই মুশকিল হবে। নাম্বার 1, ভিডিও এডিটিং। আচ্ছা, আমরা চলে এসেছি প্রায় ঘটকপুকুরের কাছাকাছি। তো চলুন আমরা যাই আমাদের চশমার দোকানে।